হ্যালো এভরিওয়ান, লেটস টক অ্যাবাউট দ্য আইপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, দুই দলের মধ্যে কোন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং দুই দলের কোন দুইজন প্লেয়ার ম্যাচ উইনার হতে পারে, সেসব নিয়ে হবে প্রেডিকশন। ওকে, প্রথমেই চলেন দেখে আসি কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াডে কে কে আছে। ওকে, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতার স্কোয়াড। এখানে কিন্তু দুইজন প্লেয়ার আপনার অটো চয়েস হিসেবে আছে বিদেশিদের মধ্যে, একটা হচ্ছে সুনীল নারায়ণ আর একটা হচ্ছে আন্দ্রে রাসেল। এই দুইজন প্লেয়ার কিন্তু কলকাতার প্লেইং ইলেভেনে 100% থাকবে, এটা কনফার্ম। ওকে, বাকি 9 জন কে হবে? ওপেনিং এ চলে আসে। ওপেনিং এ অপশন বিদেশি দুইজন আছে, একজন হচ্ছে আপনার কুইন্টন ডিকক আর একজন রহমানুল্লাহ গুরবাজ। এখানে কিন্তু কুইন্টন ডিককে ওপেনিং এ দেখা যাইতে পারে এবং তার সাথে সুনীল নারায়ণকে ওপেনিং এ দেখা যাইতে পারে। যেহেতু দুইজন আপনার বামহাতি ব্যাটসম্যান, সেহেতু টিম ম্যানেজমেন্ট এখানে চিন্তা ভাবনা রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে করতে পারে, কেননা কুইন্টন ডিকক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু অনেকদিন ধরে খেলতেছে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি না খেলে তাইলে কিন্তু আপনার ফিটনেস ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়, সেহেতু রহমানুল্লাহ গুরবাজের ভালো চান্স আছে। তো বেশি মানে যদি বলি যে 90% চান্স আপনার কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ এই দুইজন ওপেনার হিসেবে খেলবে। ওকে, নাম্বার 3-তে আসবে আপনার হচ্ছে আজিঙ্কিয়া রাহানে, যে আপনার কলকাতার ক্যাপ্টেন্সি করতেছে, এবং নাম্বার 4-এ চলে আসবে ভেঙ্কটেশ আয়ার এবং নাম্বার 5-এ চলে আসবে আপনার রিঙ্কু সিং। নাম্বার 6-এ খেলবে আপনার হচ্ছে নাম্বার 6 এখানে রামানদীপ সিং, সে কিন্তু গতবার খুবই ভালো করছে, তাকে হয়তোবা নাম্বার 6-এ দেখা যাবে। নাম্বার 7-এ থাকবে আন্দ্রে রাসেল। এই হচ্ছে তাদের মোটামুটি ব্যাটিং লাইন আপ থাকবে। এখানে অঙ্কুরিশ রঘুবংশী, সে কিন্তু খুবই ভালো ব্যাটিং করে, তাকে আমি ইম্প্যাক্ট সাব হিসেবে দেখতেছি, হয়তোবা ইম্প্যাক্ট সাব হিসেবে তাকে নামানো হইতে পারে। বোলিং হিসেবে এখানে হর্ষিত রানা অবশ্যই থাকবে, বরুণ চক্রবর্তী সে তো থাকবেই 100%, বর্তমানে সে খুবই ভালো ফর্মে আছে। ওকে, এখানে কিন্তু কুইন্টন ডিকক, আন্দ্রে রাসেল এবং আপনার সুনীল নারায়ণ তিনজন বিদেশি প্লেয়ার কনফার্ম হয়ে গেছে। ওকে, আর একজন এখানে থাকতে পারে আনরিক নর্জে, যদি সে ফিট থাকে তাহলে কিন্তু এই ম্যাচটাতে প্লেইং ইলেভেনে থাকতে পারে। যদি সে ফিট না থাকে সেক্ষেত্রে স্পেন্সার জনসনের একটা চান্স আসবে। এই হচ্ছে তাদের টিম। খেলাটি হবে ইডেন গার্ডেন্সে। এই মাঠ খুবই ভালো, এখানে প্রচুর রান হয়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই মাঠ অনেক স্লো হয়ে যায়। যদি স্লো হয় তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ কি করতে পারে, যারা ক্রিকেট খেলা ফলো করেন তারা ভালো করেই জানেন। ইভেন এই দুইজন এমন বোলার যে কোনো ফ্ল্যাট পিচেও খুবই ভালো বোলিং করে থাকে, সেজন্য আমার মনে হয় এই দুইজন বোলার কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য আপনার থ্রেট হয়ে দাঁড়াবে। আরসিবির স্কোয়াড, এখানে কিন্তু অবশ্যই বিরাট কোহলির সাথে ফিল সল্ট ওপেনিং করবে। ওপেনিং এ কিন্তু ফিল সল্ট কিরকম খেলা দিতে পারে সেটা ভালো করে জানেন, কলকাতার হয়ে আগে খেলছে। কলকাতার বিপক্ষে যদি ফিল সল্টের লেগে যায় তাহলে কিন্তু কলকাতার জন্য অনেক বড় বিপদ হইতে পারে। এরপর নাম্বার 3-তে আসবে আপনার রজত পাটিদার, যে ক্যাপ্টেন হিসেবে খেলতেছে, তাকে নাম্বার 3-তে নাও দিতে পারে, কারণ সে স্পিনে খুবই ভালো ব্যাটিং করে থাকে। সুতরাং স্পিন যেহেতু একটু লেটে আসে, সেহেতু দেবদূত পাডিক্কালকে এখানে 3-এ তারা খেলাইতে পারে, এবং 4 নম্বরে থাকবে রজত পাটিদার। 5 নম্বরে তাদের থাকবে আপনার টিম ডেভিড অথবা লিয়াম লিভিংস্টোন আপনার স্পিনে খুব বেশি ভালো না, সেহেতু আপনার টিম ডেভিডকে এখানে তারা প্ল্যানিং এ রাখতে পারে। যেহেতু আপনার কলকাতার স্পিন বোলাররা খুবই ভালো, সেহেতু লিয়াম লিভিংস্টোন প্রথম ম্যাচটাতে নাও থাকতে পারে, টিম ডেভিড চান্স পাইতে পারে। ওকে, তারপর আপনার এখানে জ্যাকব বেথেল একটা ভালো অপশন হইতে পারে, সে ভালো ফর্মে আছে, ইংল্যান্ডের হয়ে খেলতেছে, খুবই ভালো ব্যাটিং করে। এরপর আপনার ক্রুনাল পান্ডিয়া থাকবে এখানে। তারপরে আপনার বোলার হিসেবে যদি বলি তাহলে অবশ্যই জশ হ্যাজেলউড যদি ফিট থাকে তাহলে অবশ্যই খেলবে। সুতরাং প্লেইং ইলেভেন এমনই হইতে পারে। এখন আমরা চলে আসি দুই দলের কোন দুইজন প্লেয়ার ম্যাচ উইনার হইতে পারে। আরসিবির হয়ে এখানে অবশ্যই বিরাট কোহলি থাকবে। বিরাট কোহলি মনে করেন যে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতেছে, টার্গেট নিয়ে ব্যাটিং করতেছে,
ধরেন আপনার এই যে কলকাতা নাইট রাইডার্স 170-80 এরকম রানে আটকে গেছে, তাইলে কিন্তু টার্গেটে নেমে বিরাট কোহলি কি করতে পারে বা কি হইতে পারে সেটা ভালো করেই জানেন। সুতরাং এখানে আরসিবির হয়ে ম্যাচ উইনার অবশ্যই বিরাট কোহলি হবে। এবং আপনার কলকাতায় যদি আসি তাইলে এখানে অনেকগুলো ম্যাচ উইনার আছে। তো এখানে আমি সুনীল নারায়ণকে এগিয়ে রাখবো, কারণ তার ওপেনিং এ ব্যাটিং এ যদি সে টিকে যায় 20-25টা বল, তাহলে কিন্তু 50 করা কোনো বিষয়ই না তার কাছে। সুতরাং এরকম একটা ইনিংস যদি খেলে দেয়, তার বোলিং তো আছেই, বোলিং তো তার মেইন। সেখানে সে মানে কলকাতা তার ঘরের মাটি, মোটামুটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সে যেরকম মন প্রাণ দিয়ে খেলে, তার থেকে শতগুণে বেশি কলকাতার হয়ে খেলে, এবং কলকাতার মাঠেই মনে করেন তার ঘর বাড়ি, এরকম অবস্থা হয়ে গেছে। সুতরাং সেই মাঠে খুবই ভালো যে বোলিং করবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সুতরাং কলকাতার হয়ে সুনীল নারায়ণ অবশ্যই ম্যাচ উইনার হইতে পারে। এই হচ্ছে অবস্থা। আপনাদের মতামত কমেন্টে জানান।